আজকের যে অনুষ্ঠানটি মোটামুটি দীর্ঘদিন ধরে করছি, এটা একটা সেমি একাডেমিক, এখানে কোনো কমার্শিয়াল কিছু নেই এবং একটা প্রতিবাদ স্বরূপ এই অনুষ্ঠানটা আমি করি। এবং দীর্ঘ 50 বছর এই জ্যোতিষ লাইনে থেকে অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি। আমার অনেক ছাত্রছাত্রী এবং ভাই বন্ধু ফলোয়ার্স রয়েছে, যাদের সবাইকে বলো বোঝাতে পারছি না যে নক্ষত্রের একটা অবদান সব থেকে বেশি। আপনি কি কৃষ্ণমূর্তি বলুন, কি সনাতন বলুন, সব কিছু। আজকাল কৃষ্ণমূর্তি নিয়ে অনেকে অনেক কিছু বলছে যে এর উপরে কোনো কিছু হয় না, কিন্তু আমি আমার বন্ধুদের এবং ফলোয়ার্সদের এই কথাটাই শুধু বলতে চাই যে কৃষ্ণমূর্তির সসটা কিন্তু ট্রেডিশনাল, কিন্তু জ্যোতিষ থেকে, অর্থাৎ সনাতন জ্যোতিষ থেকে। সনাতন জ্যোতিষটা যদি ভালোভাবে জানা না যায়, তাহলে কিন্তু কৃষ্ণমূর্তিতে কিন্তু অত ইমপ্রুভ করা কিন্তু সম্ভব নয়। এই সোর্স রেজাল্টগুলো ধরতে গেলে আপনি প্রতিটা নক্ষত্রের সাবের, তার নক্ষত্রের এবং তার সোর্স রেজাল্টের জিনিসটা খুব ভালোভাবে জানতে হবে। আমি রিসেন্টলি এরকম একটা পেয়েছি যে একদম লব্ধ প্রতিষ্ঠা একজন জ্যোতিষী, তার কাছে একজন পুলিশ বক্তৃত গেছেন, তার চারদিকে তাকে বলেছেন যে আপনি বেশি দিন বাঁচবেন না। অর্থাৎ এই ধরনের জিনিসগুলো না বলা কিন্তু আমার মানে সবার ক্ষেত্রে আমি বলবো যে উচিত নয়। যদি আপনি সেঙ্গুইন না হন, সেই লোকটা কিন্তু বহাল তবিয়তে বেঁচে আছেন এবং কোনো রকম কোনো অসুবিধা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সুতরাং এই যে একটা মিসম্যানেজমেন্ট, এই যে একটা একটা ইন্টারপ্রিটেশন, এই যে একটা একটা মানুষকে একটা ভয় দেখানো, এই জিনিসগুলো কিন্তু জ্যোতিষের কিন্তু অঙ্গ নয়। ইন জেনারেলি সাধারণত কিন্তু মৃত্যুটা কিন্তু জ্যোতিষে বলা যায় না, কারণ এটা খুব কঠিন এবং দুরূহ ব্যাপার। যত অসুবিধা হোক না কেন, কেন এই জিনিসগুলো নিয়ে বলছে, তার মেন কারণ হচ্ছে যিনি এই প্রিডিকশনটা করছেন হয়তো ওনার হয়তো সময়ের, অর্থাৎ সেই জ্যোতিষীর সময়টা হয়তো ভালো নেই এবং শারীরিক দিক দিয়ে অত সুস্থ নন। সুতরাং চার্টটা যে ড্র করার আগে ঠিক আছে কি নেই, নানা রকম কনফার্মেশনটা করে তবে যদি প্রিডিকশনটা করা যায়, সেটা কিন্তু অনেকটা কিন্তু মিলে যাবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনারা যে সমস্ত জিনিসগুলো নিয়ে মানে ভুগছেন এবং আপনাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আপনারা কাজ পাচ্ছেন না, এই জিনিসগুলো কিন্তু আপনি কেন, যে জ্যোতিষীর কাছে যাবেন তাকে কিন্তু সেই কথাটা বলতে হবে। একজন ভাই চলে এসছেন, দেখিনি কি হয়েছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ 3/4/1974। 3/4/1974। 3/4/1974। টাইম বলুন। দুপুর 1:30টা। 13:30 PM। কোথায় রয়েছেন? বেথুয়াডারি। হ্যাঁ, হ্যাঁ, জন্মস্থান বলুন, ডিস্ট্রিক্ট। হ্যাঁ বেথুয়াডারি। কোন ডিস্ট্রিক্টে পড়ছে জানেন তো? হ্যাঁ, নদিয়া। হ্যাঁ, কি জানতে চান দাদা ভাই? আমি জানতে চাই যে আমার তো একটা সরকারি চাকরি হওয়ার কথা, সেটা হবে কিনা। ওয়েডনেসডে, বুধবার জন্ম। হ্যাঁ হ্যাঁ। সিংহ রাশি, কর্কট লগ্ন। হ্যাঁ হ্যাঁ। তো সিংহ রাশি, কর্কট লগ্ন, মঘা নক্ষত্রে। হ্যাঁ, আগামী মার্চ, এপ্রিল, জুন, জুলাই মাসে কিন্তু আপনি সরকারি চাকরিটা কিন্তু পাওয়ার 100% আছে। আপনার সমস্ত গ্রহগুলো মার্গী অবস্থায় রয়েছে এবং শুভ নক্ষত্রে রয়েছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে, আপনার নবমপতি, আপনার ভাগ্যপতি হচ্ছে বৃহস্পতি, আপনার কর্মপতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল কিন্তু অষ্টমে রয়েছে, কেতু যুক্ত হয়েছে। আপনার ভাগ্যপতি বৃহস্পতির অবস্থানটা দেখতে হবে, বৃহস্পতি রয়েছে রাহুর নক্ষত্রে, চন্দ্র রয়েছে কেতুর নক্ষত্রে। অর্থাৎ আপনার সাধক নক্ষত্রে কিন্তু আপনার কিন্তু ভাগ্যপতি রয়েছে এবং কর্মপতি মঙ্গল রয়েছে 5 নম্বর নক্ষত্রে এবং অষ্টমে রয়েছে 5 নম্বর নক্ষত্রে, মানে আপনার প্রত্যরী নক্ষত্র। কর্ম নিয়ে একটা প্রতারণার শিকার হয়ে যাচ্ছেন, এই জিনিসটাকে কিন্তু প্রতিকার সাপেক্ষে কিন্তু ঠিক করতে হবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনার এই যে চার্টটা যেটা আছে, আপনার এই চার্টে শনি এবং চন্দ্রকে একটা দৃষ্টি দিয়ে দিয়েছে। এই শনি চন্দ্রের দৃষ্টিতে কিন্তু এখানে একটা বীজ যোগ দ্বারা সৃষ্টি হয়ে গেছে এবং শনি রাহু একটা ছন্নচেরা যোগ, বা অনেকে এটা বীজ যোগও বলে। এই দুটো জিনিস এবং আপনার ভাগ্যপতি, এই যে যেটাকে বললাম ভাগ্যস্থান এবং কর্মস্থানটাকে আপনি ঠিক করুন, দেখুন আপনার চাকরি হতে বাধ্য। আমি বলবো না যে এটা পড়ার সঙ্গে সঙ্গে আপনার হবে, যে কোনো স্টোন ধারণ করার পরে
তার অন্তত 95 ডেজ পর থেকে কিন্তু তার কিন্তু সময়সীমাটা বের হয়, তারপর থেকে অ্যাকশনটা দিতে আরম্ভ করে। এবং আপনার বর্তমানে মঙ্গলের দশা রয়েছে, কর্মপতির দশা চলছে, কিন্তু সেই কর্মপতি জন্মকালে কিন্তু প্রত্যরী নক্ষত্রে রয়েছে, তাকে কিন্তু ইমপ্রুভ করাতে হবে এবং যোগগুলো কাটাবার পরে আপনার কিন্তু সরকারি চাকরি হবে। এই বিষয়ে কিন্তু আপনি আমার কাছ থেকে গ্যারান্টি নিতে পারেন, কেননা এই চার্টের মধ্যে অন্য কোনো রকম কোনো অসুবিধা আমি দেখতে পাচ্ছি না। নমস্কার। এই যে হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার দাদা। আমার ডেট অফ বার্থ থাকে 30/6/90। 30/6/90 আর টাইম 10:40 PM। 10:40 PM মানে 22:40 PM। কোথায় হয়েছেন? বর্ধমান ডিস্ট্রিক্ট, অম্বিকা বাংলা। বর্ধমান। কি জানতে চান দাদা ভাই? কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। কেরিয়ার? হ্যাঁ হ্যাঁ। এখন কিছু করছেন না? এখন সরকারি চাকরির জন্য চেষ্টা করছি। আপনার গত 7 বছর ধরে টাইমটা কিন্তু ভালো যায়নি, আচ্ছা। কিছু না কিছু আপনার অসুবিধা ছিল। আপনার মঙ্গলের দশায় জন্ম, আপনি জানেন তো? হ্যাঁ হ্যাঁ। আপনার কন্যা রাশি, কুম্ভ লগ্ন, ঠিক আছে স্যার। ঠিক আছে তো? এবার বর্তমান দশাটা কি চলছে দেখুন। দশার উপরে কিন্তু আপনার চাকরিটা পুরো নির্ভর করে। দশা ভালো না থাকলে চাকরিটা হয় না। আপনার ভাগ্যস্থান, কর্মস্থান ভালো থাকলেও অনেক সময় কিন্তু হতে চায় না। বর্তমানে বৃহস্পতির দশা চলছে 28/3/2015 থেকে, এবং বর্তমানে চলছে আপনার বৃহস্পতি শনি। বৃহস্পতি রয়েছে 11 শুক্রের নক্ষত্রে, শনি রয়েছে শনির নক্ষত্রে। তো এখন কিভাবে আপনার চাকরিটা হবে কিনা আপনি জানতে চাইছেন। কুম্ভ লগ্নের পক্ষে খুব ভালোভাবে দেখবেন, এটা একটা প্রিডিক্টিভ অ্যাস্ট্রোলজি। কুম্ভ লগ্নের পক্ষে হচ্ছে আপনার কিন্তু আপনার নবমপতি হচ্ছে শুক্র এবং দশমপতি হচ্ছে মঙ্গল। তাদের অবস্থানটা আমি দেখে নিই, না দেখে কিন্তু বলা কিন্তু সম্ভব না। তাদের অবস্থানটা হচ্ছে লগ্নপতি ঠিক আছে, কিন্তু কর্মপতি মঙ্গল কিন্তু দুস্থানে রয়েছে, এবং এখানে কিন্তু সেই লগ্ন কিন্তু মাঙ্গলিক দোষে বসে রয়েছে। সুতরাং চাকরিটা পেতে গেলে আপনাকে প্রথমে কি করতে হবে, এখানে লগ্নকে, আপনার চার্টের ভিতটাকে কিন্তু শনি দৃষ্টি দিয়ে রেখে দিয়েছে, এবং সমসপ্তমে রবি বুধ বৃহস্পতিকে দৃষ্টি দেওয়ার ফলে কি হচ্ছে, চাকরিটা হয়েও ঠিক মতন ভাবে হচ্ছে না। আপনি প্রথমত আপনার মাঙ্গলিক দোষটা কাটান, আপনার মঙ্গলকে যে শনি দৃষ্টি দিয়েছে সেই গ্রহকে আপনি ঠিক করুন। সেকেন্ডলি যেটা হচ্ছে, আপনি কি প্রচন্ড চিন্তিত ব্যক্তি, খুব চিন্তা করে করে থাকেন? চিন্তা আপনাকে চিন্তায় অনেক দূর নিয়ে যায়। এখন সরকারি চাকরিটা হবে কি হবে না, এই মেইন তো কথা হচ্ছে এইটা। হ্যালো, সরকারি চাকরিটা কবে হবে এটাই তো জানতে চাইছেন। এই বর্তমান গ্রহ নক্ষত্রের সন্নিবেশন অনুযায়ী এবং আপনার চার্ট অনুযায়ী সরকারি চাকরিটা কিন্তু জুন, জুলাই, নভেম্বর, ডিসেম্বরের আগে হবে না। নানা রকম তালবাহানার পরে কিন্তু চাকরিটা আপনার হবে। কেননা এই চাকরিতে একবার কি এর আগে কোনো ইন্টারভিউ দিয়েছেন, সেগুলো সাকসেসফুল হয়নি, এরকম কিছু দেখেছেন? সেটা বেসরকারিতে হয়েও তো হচ্ছে না, তাই তো? হয়েছিল কিন্তু ওটা ভালো না হচ্ছে আমি যাই। হ্যাঁ, তো আপনার কুম্ভ লগ্ন, আপনার লগ্নপতি তো আপনার উইক আছে। এই লগ্নপতিকে আপনি ঠিক করুন, দেখবেন আপনার চাকরি না হওয়ার কোনো কারণ কিন্তু আমি অন্তত দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমার চাকরিটা কোন সময় হতে পারে, মানে কোন সময় পর থেকে ভালো? কোন সময় হতে গেলে আপনাকে কিন্তু চেম্বারে আসতে হবে। চেম্বার ছাড়া কিন্তু হবে না, কারণ এটা অনেকগুলো ক্যালকুলেশন করতে হবে। সময় নির্ণয় করতে হলে আপনার বর্তমান দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার ভাগ্যপতি, কর্মপতি, এগুলোকে খুব ভালোভাবে দেখে এবং সেগুলো কোনো এফ্লিক্টেড হয়েছে কিনা সেগুলো দেখে তবে আপনাকে আমি বলতে পারবো যে এক্সাক্ট কোন সময়ে আপনার চাকরি হবে। আপনি সেই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। চাকরি আপনার হবে, কিন্তু পার্টিকুলার টাইমটা কবে হবে সেটাকে করতে গেলে আপনাকে অন্তত 1 ঘন্টা আমার কাছে বসতে হবে। আপনি কিছু বলবেন না, আমি সব কিছু আপনাকে বলে দেবো। নমস্কার। দেখুন, আমাকে বর্তমানে আমার বাড়িতে পাবেন, 1 মিনিট,
আমার বাড়ি প্রত্যেকদিন সকালে 8টা থেকে 12টা 172/1 পিকনিক গার্ডেন রোড। রোজ আপনি 8টা থেকে 12টায় পাবেন। শনি রবি সোম মঙ্গল আপনি 201 যোধপুর গার্ডেন, কিশোর সরকারের বাড়ি, সাবসিটি মলের অপোজিটে। বুধবারে পাবেন গড়িয়াহাটে, বৃহস্পতিবারে পাবেন সিটির মোড় ভাগ্যজ্যোতিতে, এবং আজকে আপনারা পাবেন আমাকে সল্টলেকে BD 390 সেক্টর 1 এবং ভিআইপি সুইটসের কাছে। এই জ্যোতিষ নিয়ে যে এতগুলো, জ্যোতিষ একটা কিন্তু মহা সাবজেক্ট। এই সাবজেক্টে শিখতে গেলে 1 2 বছর 3 বছর 5 বছর 6 বছরে আমি একটা বিরাট কিছু করে ফেললাম। এই আমাদের এই টিভির দৌলতে অনেকে কিন্তু 6 বছরে অনেক কিছু করে নিচ্ছে, কিন্তু মেন কথাটা হচ্ছে করে নেওয়াটা বড় কথা নয়। আমি জ্যোতিষের কতটুকু শিখেছি এবং কিভাবে প্রিডিকশন করছি। শুধু তন্ত্র মন্ত্র করে এক গাদা জিনিস দিয়ে কিন্তু কোনো কিছু ভালো করা যায় না। আমি বারবার এই টিভিতে এখানে বসে বারবার বলছি যে হোয়াট ইজ প্রিডিস্টিন দ্যাট ক্যানট বি চেঞ্জ। পৃথিবীতে এমন কোনো ব্যক্তিত্ব, এমন কোনো জ্যোতিষী, এমন কোনো বর্তমানে কিছু অসাধু নাস্তিক তান্ত্রিক এবং জ্যোতিষ যারা আছেন, এইভাবে কিন্তু প্রিডিকশন করা যায় না। প্রিডিকশন করতে গেলে আপনাকে সারা দিন এর মধ্যে থাকতে হবে, আপনাকে এই জ্যোতিষ সাবজেক্টটা মন দিয়ে শুনতে হবে, এবং জিনিসটাকে ভালোবাসতে না পারলে কখনোই কিন্তু আপনার জ্যোতিষটা কিন্তু শেখা হবে না। আমি একটু শিখেই অনেক কিছু বড় বড় কথা বলে দিলাম, কিন্তু তারা বেশি দিন মার্কেটে টিকা খুব মুশকিল। কেননা এই সাবজেক্টের গভীরতা কিন্তু প্রচন্ড। এখানে কত রকম যোগ আছে। প্রথমত যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ অনুরাগী, সেরকম তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাকে একটা চার্ট দেখতে গেলে প্রথমে তার কি কি যোগ রয়েছে সেগুলো দেখতে হবে। তারপরে সে কি ব্যাপারটা জানতে চায় সেটা দেখতে হবে, তার বর্তমান দশাটাকে দেখতে হবে এবং তার ভাবটাকে দেখতে হবে। আপনারা চার্টে দেখছেন সবকিছু কিন্তু খুব ভালো আছে, অর্থাৎ শুভ স্থানে আছে। গ্রহগুলো নক্ষত্র তো দেখার বাড়াই নেই, সুতরাং কি শুভ স্থানে থেকেও কিন্তু কোনো রেজাল্ট দিতে পারছে না। না পারার কারণটা হচ্ছে তাদের নক্ষত্রগুলো ভালো নয়। এছাড়া ভাবে যেতে হবে, ভাবে গিয়ে আপনাকে নবাংশে যেতে হবে। এতগুলো জিনিস দেখার পরে তবে কিন্তু প্রিডিকশনটা করা যায়, নচেত কিন্তু হবে না। নবাংশ পার্টটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ভাব। আপনার যেই দশাটা চলছে সেটা ভাবে কোথায় আছে। অরিজিনাল চার্টে যেখানেই থাকুক না কেন, কিন্তু ভাবে কিন্তু যদি সেটা সরে যায় বা আগে পরে হয়ে যায়, তার কিন্তু রেজাল্টটা কিন্তু সেরকম ভাবে হবে। সুতরাং ভাব ছাড়া কিন্তু জ্যোতিষ কিন্তু করা যায় না। যেহেতু এটা একাডেমিক, অনেকে এটা দেখে জ্যোতিষ শিখেন। আমার অনেক ছাত্র আছে যারা এই প্রোগ্রামটা যদি কোনোদিন বন্ধ হয়ে যায়, ভালোভাবেই টেলিফোন করে সবাই সমস্ত ক্ষেত্র থেকেই যে কেন স্যার বন্ধ করেছেন, আমাদের শিক্ষাটা কি বন্ধ হয়ে গেল? তাই নয়, কথা হচ্ছে আজকাল যেভাবে লোকের জ্যোতিষের প্রতি আগ্রহটা কমে যাচ্ছে, তার কারণ হচ্ছে না বুঝেই আপনার মাঙ্গলিক দোষ আছে। আমি কালকেই এরকম একটা কাস্টমার পেয়েছি, তার অষ্টমে মঙ্গল সাধক নক্ষত্রে রয়েছে এবং সে বৃশ্চিক রাশিতে রয়েছে। আপনারা সবাই জানেন বা অনেকে জেনেও জানতে চান না যে লগ্নে চতুর্থে দ্বিতীয় চতুর্থে সপ্তম অষ্টমে যদি এবং দ্বাদশে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক দোষ হয়। কিন্তু মঙ্গল যদি তার নিজের ঘরে থাকে, অর্থাৎ মেষ রাশিতে থাকে বা বৃশ্চিক রাশিতে থাকে বা তুঙ্গ স্থানে থাকে এবং শুভ নক্ষত্রে থাকলে সেখানে কিন্তু মাঙ্গলিক দোষটা হয় না। এগুলো কিন্তু জানতে হবে। এই আগেকার দিনের সেই অষ্টমী মঙ্গল আছে, আপনার মাঙ্গলিক দোষ আছে, আপনার স্ত্রী মারা যাবেন, এই যে কনসেপ্টটা, এগুলো কিন্তু ভুলে যেতে হবে। নক্ষত্র বিচারটা ভালোভাবে না শিখলে সেরকম কিন্তু কিছু করতে পারবেন না। আমাদের বিখ্যাত ডক্টর বিবি রমন শুধু মাঙ্গলিক মঙ্গল দেখে কিন্তু মাঙ্গলিক বিচার করতেন না, উনি শুক্রকে ধরেও কিন্তু মাঙ্গলিক বিচার করতেন। এছাড়া মঙ্গল যেখানে আছে তার যদি তৃতীয় দশম একাদশী যদি শনি থাকে, সেখানেও কিন্তু মাঙ্গলিক দোষ হয় না। কিন্তু আপনি বলবেন কাকে? এই পার্টির মাথায় যে একটা মাঙ্গলিক দোষ একটা ঢুকিয়ে দিয়েছে, ভালো ভালো ছেলে, শিক্ষিত ছেলে মেয়ে, এবং তারা যে ভালো চাকরি করছে, দেখতে ভালো, কিন্তু এই যে মাথায় একটা মাঙ্গলিক দোষ রয়ে গেছে, তার জন্য বিয়েই করলো না, জীবনটাই নষ্ট। তা আপনারা বলতে পারেন যে এটাও কিন্তু একটা ডেস্টিনি, অর্থাৎ ভালো কালু মানুষের কাছে যাওয়ার যে যোগাযোগ,
নেই বা যোগাযোগ ছিল না, তার জন্য তাকে জীবনে এই জিনিসগুলো ভুগতে হচ্ছে। অনেকের দেখবেন চাকরি হয়েও হচ্ছে না। কেন হচ্ছে না? এইরূপ ক্ষেত্রে আপনি দেখবেন নিশ্চয়ই তার চার্টের মধ্যে 20 যোগ রয়েছে, নাহলে ক্ষেমদ্রম যোগ রয়েছে। ক্ষেমদ্রম যোগ এবং 20 যোগ থাকলে জীবনে সাকসেসফুলটা আসে না, একদম লাস্ট মোমেন্টে সবগুলো কিন্তু কেটে যায়, চাকরি হয়েও হতে চায় না। এই যে যোগগুলো যদি পাশাপাশি আপনি চারটা করে না লিখেন, তাহলে কি করে হবে? এমন লোকে দেখেছি যে চাকরি করেন কিন্তু চিন্তার তার শেষ নাই। তার দ্বাদশে চন্দ্রটা বসে রয়েছে, লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে, বিশেষ করে অষ্টম এবং দ্বাদশে যদি চন্দ্র থাকে, এটাকে আমরা নষ্ট চন্দ্র বলি। সে নিজের মনে চিন্তা তৈরি করবে, চিন্তা করতে ভালোবাসবে, চিন্তাকে ইনভাইট করবে, তারপর নিজেই কিন্তু ফিউজ হয়ে যাবে। কোনো কাজ ও ঠিক মতন ডিসিশন নিতে পারে না বা সুষ্ঠুভাবে করতে পারে না। জ্যোতিষের এই দিকগুলো দেখতে হবে। যে কোনো একটা চার্ট দেখার আগে যদি আপনি মঙ্গল এবং রবিকে যদি না দেখেন, চার্টের কিন্তু গুরুত্বটাই নষ্ট হয়ে যাবে। মঙ্গল হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা, ডাইনামিক জিনিসটা আছে কিনা। রবি থেকে আমরা পরাক্রম, বল এবং কাজ করার মেধা, এই দুটো যদি না থাকে, এই লোকটা লেথার্জিক নিয়ে সারা জীবন ঘুরবে, ঘুমাবে, সিরিয়াসনেস তার মধ্যে থাকবে না, কোনো কাজ করতে পারবে না। কি ব্যবসা বলুন, কি চাকরি বলুন, সেই উদ্যমটা তার মধ্যে থাকবে না। তার অত ভাগ্যস্থান কর্মস্থান ভালো আছে, তো তার মধ্যে কোনো উদ্যমতা, কোনো রকম কিছু নেই, কোনো সাহসী কোনো পদক্ষেপ সে নিতে পারে না, সবসময় একটা চিন্তা করে। এই জিনিসগুলোকে যদি প্রতিকার সাপেক্ষে ঠিক করা যায়, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে বলে আমার অন্তত মনে হয় না। যে কোনো লোকেই চার্ট দেখার আগে যদি চার্টটাকে দেখে ভালোভাবে প্রিডিকশন করা যায়, তাহলে কিন্তু ভুল হওয়ার মতন কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। আমি আগেও বলেছি কেন ভুল হয়, কিছু দিন অধৈর্য হয়ে যায় ক্লায়েন্টেরা। আপনারা যখন একটা চার্ট করবেন, তখন আপনাদের এই যে দশাগুলো চলছে সেগুলো রেকটিফাইড করে 360 দিনে যে একটা বছর মেঘনাথ সাহা করে গেছেন, সেই হিসাবে আপনার দশাগুলো 365 দিন 5 দিনের যে ডিফারেন্স, সেটাকে যদি আপনি ঠিক করে যদি আপনার বর্তমান দশা, অন্তর্দশা, পর্যন্ত দশা কি চলছে প্রিডিকশন করেন, সেই প্রিডিকশন কিন্তু মিলতে কিন্তু বাধ্য হবে। আবার সাইড বাই সাইড আপনাকে এটাও বলছি, একজন জ্যোতিষীর পক্ষে আপনার বিবাহ, আপনার চাকরি, আপনার শরীর স্বাস্থ্য, আপনার আয়ু, আপনার বাড়ি ঘর, আপনার গাড়ি, সবকিছু বলা কিন্তু সম্ভব নয়। প্রত্যেক জ্যোতিষীর একটা লিমিটেশন আছে। এই লিমিটের মধ্যে কিন্তু তাকে কিন্তু প্রিডিকশনগুলো করতে পারবে। সেই জ্যোতিষীর জানা উচিত যে আমার লিমিটেশন কতটুকু, আমার লিমিটেশনের বাইরে গেলেই আমার প্রিডিকশনটা কিন্তু ভুল হবেই এবং হতে বাধ্য। যাই হোক, একজন বন্ধু এসে গেছেন, বলুন দিদি। হ্যালো, হ্যাঁ বলুন। 2472 বললাম তো। কোথায় বলেছেন আপনি? কখন বলেছেন? এই তো বললেন। 2/4/1972। টাইম বলুন। রাত 2টো। 0200 AM। কোথায় হয়েছেন? বুধবার রাত 2টো। হ্যাঁ, কোথায় হয়েছেন? বাউরিয়া। বাউরিয়া? বাউরিয়া। জানি, বাউরিয়া কটন মিল তো। রোববারের জন্য? হ্যাঁ। তুলা রাশি, মকর লগ্ন। জানেন কি আপনার তুলা রাশি মকর লগ্নটা জানেন? হ্যালো, না। বিশাখা নক্ষত্রে জন্ম। কি জানতে চান বলুন? কি জানতে চান বলুন? আমার শরীর স্বাস্থ্য জানতে চাই। তো শরীর স্বাস্থ্য বলতে, হ্যাঁ বলুন তাড়াতাড়ি। শরীর স্বাস্থ্য আপনার এই চার্ট অনুযায়ী গত 5 বছর 8 মাস ধরে আপনার শনির সাড়ে চলছে। আপনার কোমরে ব্যথা, পায়ে ব্যথা, সমস্ত শরীরে ব্যথা, এগুলো অনুভব করবেন এবং কোনো কাজ আপনার সম্পূর্ণ হবে না। আয়ের থেকে খরচা বেশি, শারীরিক টেনশনের মধ্যে থাকবেন, একটু অম্বল হবে। যার সঙ্গে ভালো ব্যবহার করবেন উল্টো হয়ে যাবে, যত উল্টো ব্যবহার করবেন ভালো হয়ে যাবে। কর্মক্ষেত্রে এবং চাকরি ক্ষেত্রে
বা ব্যবসা ক্ষেত্রে কোনো দিক দিয়ে সাকসেসফুলটা আসছে না, এই সমস্ত চিন্তার মধ্যে দিয়ে আপনার শারীরিক কষ্টটা হচ্ছে। এই কষ্টটাকে নিবারণ করতে গেলে আপনাকে একটা ভালো জ্যোতিষীর কাছে আপনাকে আসতেই হবে। না আসলে এখনো 2 বছর আপনাকে কিন্তু এই রোগ ভোগে কিন্তু আপনাকে ভুগতে হবে। যে সমস্ত জাতক জাতিকার জন্মকালীন শনি অশুভ নক্ষত্রে থাকে, আপনার শনি রয়েছে 3 নম্বর নক্ষত্রে, চন্দ্র রয়েছে আপনার 7 নম্বর নক্ষত্রে, 7, 8, 9, 10, 2, 3, অর্থাৎ এই যে সমস্ত জাতক জাতিকার জন্মকালীন শনি যদি অশুভ নক্ষত্রে থাকে, তার কিন্তু শনি 7.5-র সময় শরীর স্বাস্থ্যটা ভালো যায় না। প্রতিকার সাপেক্ষে তাকে সেটা করতে হবে। এছাড়া আপনার এই যে চার্টের মধ্যে যে আপনাকে দেখতে হবে যে আপনার একটা জায়গায় শুক্র মঙ্গল শনি একত্র হয়ে গেছে। এখানে শনি মঙ্গলে একটা ছন্নচারা যোগ, শনি মঙ্গলে অনেকে 20 যোগ বলে, শনি মঙ্গল শুক্রতে একটা ছন্নচারা যোগ, এবং নানা রকম সমস্যার মধ্যে দিয়ে আপনাকে থাকতে হবে। আগামী 2 বছর টাইম ভালো যাবে না। কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে আপনার শরীর স্বাস্থ্য এবং কর্মের দিক দিয়ে আপনি চেষ্টা করুন, নচেত কিন্তু তারপরে আপনার তনুভাবে লগ্নের, যেহেতু মকর লগ্নের কিন্তু 7.5 শুরু হয়ে যাবে। সুতরাং এইগুলো চিন্তা ভাবনা না করে শুধু টেলিফোন করে জেনে লাইন কেটে দিয়ে আপনার পক্ষে কোনো জ্যোতিষী আপনাকে ভালো ভালো কথা বললে আপনি যদি মনে করেন যে সেটা ভালো, তাহলে কিন্তু এটা কিন্তু ঠিক নয়। আপনাকে ভালো মন্দ সব কিছু প্রত্যেক মানুষের জীবনে টপ টু বটম, আমাদের এই মোদি থেকে আরম্ভ করে প্রাইম মিনিস্টার থেকে আরম্ভ করে সবাইয়ের লাইফে কিন্তু আপ ডাউন থাকে, ভালো মন্দ সময়টুকু থাকে। একটা জ্যোতিষ সেটা শুধু পিন পয়েন্ট করে আপনাকে বলবে যাতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। এছাড়া জেনারেলি আমাকে সকাল 8টা থেকে 12টা আমার বাড়িতে পাবেন, 172/1 পিকনিক গার্ডেন রোড, কলকাতা 39। এছাড়া পাবেন প্রতি শনি রবি সোম মঙ্গল প্রিন্স আনোয়ার শাহ রোড, সাউথ সিটি মলের অপোজিটে 201 যোধপুর গার্ডেন, কলকাতা 45। বুধবার দিন পাবেন গড়িয়াহাটে, বৃহস্পতিবারে পাবেন সেতুর মোড়ে ভাগ্যজ্যোতিতে। আজ আপনারা আমাকে পাবেন সল্টলেক BD 390 BD মার্কেট সেক্টর 1। সুতরাং আমার মনে হয় না আপনাদের কোনো অ্যাড্রেস পেতে অসুবিধা হবে। হ্যাঁ বলুন দিদি, বলুন। হ্যালো, জোরে বলুন একটু ভাই। হ্যাঁ, 4392 04031992 বলুন। সকাল 9:25 কলকাতা। সকাল 9:25 কলকাতা। কি জানতে চান ভাই? প্রবলেম যাচ্ছে, মানে খুব আনএক্সপেক্টেড জিনিস হয়ে যাচ্ছে, টাইমটা একটু ভালো যাবে। জিনিস হয়ে যাচ্ছে সেটা আপনাকে আমি বলে দিচ্ছি, কিন্তু আপনি তো আমার নাতির বয়সী দাদা। আমরা এখানে বসি, একটু বদ্ধতা, একটু ভালোবাসা তো জানাতে পারেন। একটু ভালোবাসা জানাতে তো পয়সা করতে হয় না। না অবশ্যই করতে। তবে আপনি একটা লাইন পেলেন, একটু ভালোবাসা জানান। আমরা আপনাদের নমস্কার জানাই, আপনারা কোনো প্রতি নমস্কার পর্যন্ত জানান না। আপনারা সবকিছু ফ্রিতে জানতে চান, এটা উচিত নয়। যে কোনো লোক এখানে বসুক না কেন, জায়গায় আপনি টেলিফোন পাবেন, ভদ্রতা সুযোগ। কলকাতায় থেকে আদব কায়দাগুলোতে জানতে হয়। আদব কায়দাগুলো না জানলে যিনি বলবেন উনি বলার মতন উনার মানসিকতা থাকে না। আপনার বুধবারে জন্ম? হ্যাঁ, বুধবার। আপনার কুম্ভ রাশি মেষ লগ্ন? হ্যাঁ। কুম্ভ রাশি মেষ লগ্ন অনুযায়ী তো এমনি শতবিশা নক্ষত্রের জন্ম। গত 4 বছর 5 মাস ধরে আপনার অসুবিধা চলছে? হ্যাঁ, এরকমই চলছে। পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হয়নি? মনের মতন রেজাল্ট হয়নি? না। আপনার বর্তমানে দশা চলছে শনির দশা। শনি এবং শনি চলছে শনি বুধের দশা চলছে। শনি আপনার চার্ট অনুযায়ী কি বর্তমান অবস্থায় আছে সেটা দেখতে হবে। আপনার শনি রয়েছে চন্দ্রের নক্ষত্রে, চন্দ্র রয়েছে রাহুর নক্ষত্রে, অর্থাৎ 4, 5, 6 বিপদ নক্ষত্রে রয়েছে। দীর্ঘ 5 বছর ধরে আপনি কিছু না কিছু মানসিক যন্ত্রণায় ভুগছেন। হওয়া চাকরি হতে চাইছে না, কাজকর্মের দিক দিয়ে কোনো ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে না। এছাড়া আপনি কোনো প্রেমে আবদ্ধ হয়েছেন বা প্রেম কেটে গেছে? না, এরকম কোনো কিছু হয়নি। এরকম হয়নি? হ্যাঁ। আপনি আমাকে কি জানতে চান অ্যাকচুয়ালি, প্রবলেমটা বলুন। প্রশ্নটা হচ্ছে যে সময়টা কখন ভালো যাবে, আর এইসব প্রেম যদি মানে সেরকম ব্যাপার যদি আসে তাহলে সেটা থেকে ভালো হবে নাকি খারাপ হবে? ভালো না হওয়ার তো কোনো কারণ নেই। আপনার বর্তমানে আপনার
কর্মপতি এবং আয়পতি দশা চলছে শনি, সেই শনি শুক্র মঙ্গল শনি একত্রে আছে, সুতরাং তাকে ঠিক করতে হবে। শনি মঙ্গলে এখানে একটা বীজ যোগ হয়ে গেছে, তাকে ঠিক করতে হবে। সেই শনি আবার বুধকে কিন্তু দৃষ্টি দিয়ে দিয়েছে, সুতরাং সমস্ত ক্ষেত্রে কিছু না কিছু আপনার অসুবিধাটা থেকেই যাচ্ছে। এই চার্ট অনুযায়ী যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার রবি চন্দ্র এক জায়গায় রয়েছে, এখানে একটা গ্রহণ যোগ হয়ে গেছে, একটা বীজ যোগ হয়ে গেছে। এই বীজ যোগটাকে কিন্তু আপনাকে কাটাতে হবে এবং আপনার বন্ধু বান্ধব, বিশেষ করে বান্ধবী থেকে সাবধানে থাকবেন। এই সময়ে যদি এই ধরনের কোনো কিছুতে লিপ্ত হয়ে যান, কিন্তু তার পরিণাম কিন্তু ভালো হবে না। এবং বেস্ট টাইম কিন্তু আপনার জীবনে যেটা শুরু হবে, বর্তমান দশা কিন্তু খুব খারাপ নয়। আপনার কর্মপতি এবং আপনার আয়পতি দশা বর্তমান চলছে, সুতরাং বেটার টাইমটা আপনি আশা করতে পারেন। আগামী বছরের 21শে জুন থেকে 20শে জুলাইয়ের থেকে শুরু হবে এবং নভেম্বর ডিসেম্বর গিয়ে আপনার মানসিক শান্তিটা প্রায় পুরোপুরি থাকবে না বলতে পারেন, এবং একটা ভালো কাজের সুযোগ সুবিধা আসবে। ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনারা যারা শুনছেন একটু থাকুন। আমাকে পাবেন সকালবেলায় 8টা থেকে 12টা আমার নিজের বাড়িতে, 172/1 পিকনিক গার্ডেন রোড, লস্করহাট মল, পূর্বশ্রী পল্লী। তারপরে শনিবার, রোববার, সোমবার, মঙ্গলবার পাবেন সাউথ সিটি মলের অপোজিটে 201 যোধপুর গার্ডেন, কিশোর সরকারের বাড়ি। বুধবারে পাবেন গড়িয়াহাটে, বৃহস্পতিবারে পাবেন সিটি মল, দমদম ভাগ্যজ্যোতি, এবং আজকে পাবেন আপনারা আমাকে সল্ট লেক BD 390 সেক্টর 1 ভিআইপি সুইচের কাছে। হ্যাঁ ভাই, কে আছেন বলুন? হ্যালো, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আপনার ছেলের সম্বন্ধে জানতে চান, খুব ভালো কথা। আপনি ডেট অফ বার্থটা বলুন দিদি ভাই। 9 আগস্ট। হ্যাঁ, 9 আগস্ট 9 আগস্ট 1996। 1996। টাইম সকাল 7:22। 7:22 AM। কোথায় হয়েছে? কলকাতায়। কলকাতায়। ব্যারাকপুরে। হ্যাঁ, ঠিক আছে, কলকাতায় বলছে, খুব বেশি ডিফারেন্স হবে না। আপনার ওর কি শুক্রবারে জন্ম? হ্যাঁ হ্যাঁ ওর বিষয় রাশি সিংহ লগ্ন। হ্যাঁ হ্যাঁ। পড়াশোনা নিয়ে অসুবিধা চলছে? না, অসুবিধা না, আমি বলছি যে কিরম হবে ক্যারিয়ারটা, হবে ওর ক্যারিয়ারটা জানতে চাইছেন না ওর আগে এডুকেশনটা জানতে চাইছেন? হ্যাঁ, ওই তো আগে এডুকেশনও ক্যারিয়ারও, মানে না, যা বলবেন একটা কোয়েশ্চেন বলবেন, দুটো কোয়েশ্চেন বলতে পারবো না, সেই সময়টুকু এখানে নেই, অনেক লোক দাঁড়িয়ে থাকে। আপনি চাকরি পাবে এটাই, ক্যারিয়ারটাই বলুন। হ্যাঁ, ক্যারিয়ারটা বলছি। আপনার এই ছেলের প্রথমত আপনি খুব ভালোভাবে দেখেন, এই আপনার এখানে যে ছেলের যে চার্টটা আছে, সেই চার্ট অনুযায়ী শনি কেতু একটা বীজযোগ সৃষ্টি করেছে, শনি চন্দ্রকে দৃষ্টি দিয়ে দিয়েছে, সুতরাং ও কিন্তু ঠিকভাবে কিন্তু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারছে না, অঙ্ক নিয়ে ওর প্রবলেম হচ্ছে। এবং ওকে যদি এখন থেকে অঙ্কর প্রতি আপনারা কোনো মাস্টার বা কোনো রকম কিছু, বিশেষ করে সায়েন্স গ্রুপে আগামী দিনে আমরা দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, নবম থেকে হায়ার এডুকেশন থেকে ওর দ্বিতীয় পতি বুধ এবং পঞ্চম পতি হচ্ছে ওর বৃহস্পতি এবং ওর নবম পতি হচ্ছে ওর মঙ্গল। তাহলে এখানে মঙ্গল শুক্র মঙ্গল একত্রে যোগ হয়ে গেছে, সেটা পরবর্তীকালে দেখা যাবে, বিয়েটা নিজের পছন্দ হবে। ওর লাইনটা হবে ইনফরমেশন টেকনোলজি, বায়ো সায়েন্স বা কোনো রকমের আইটি দিক দিয়ে ওকে পড়াশোনা করালেই সব থেকে ভালো হবে। হ্যাঁ, 96 তো জন্ম, 96 তো জন্ম। হ্যাঁ, 96 এ জন্ম। 96 এখন কি 11 ক্লাস না 12 ক্লাস? এখন তো ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার করছে। আচ্ছা, তাহলে একটু ও এগিয়ে অ্যাডভান্স আছে। হ্যাঁ, ঠিকই আছে তো। না, 96 তো 96 16 16 4 20 21 বছর, 20 প্লাস তো। হ্যাঁ হ্যাঁ, কি চলছে? হ্যাঁ, তো ওর বর্তমান দশাটা আপনি কিসের চলছে জানেন? রাহু। ও রাহুর দশা। রাহু হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রনিক্স এর কারক গ্রহ। বর্তমানে রাহু 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 রবি বর্তমানে চলছে। এটা 18/12/2016 পর্যন্ত থাকবে, তারপর চন্দ্রের দশা চলবে। রাহু বর্তমানে কোথায় আছে আমি দেখে দিচ্ছি, পড়াশোনার কোনো রকম কোনো অসুবিধা হবে কিনা। রাহু বর্তমানে আছে ওর
কোন নক্ষত্রে আছে তাকে কোনো দৃষ্টি দিচ্ছে কিনা দেখে নি। রাহু আছে ওর চন্দ্রের নক্ষত্রে, চন্দ্র রয়েছে মঙ্গলের নক্ষত্রে, অতি উত্তম অতি মিত্র নক্ষত্রে রয়েছে। আপনার ছেলে পড়াশোনা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে পারবেন না, হবে না, কেননা আইটি লাইনটাই কিন্তু সঠিক লাইনটা নিয়েছে এবং রেজাল্ট খুব মারাত্মক হবে, ক্যাম্পাসেও চাকরি পেয়ে যাবে এবং 24 থেকে বছর বয়সে ও কিন্তু চাকরির একটা ভালো যোগ আসবে। তারপরে 27 বছর বয়সে আপনার ছেলে পূর্ণ প্রতিষ্ঠা পেয়ে যাবে। তার আগে আপনি এই যোগটাগুলোকে কাটান। একটা শনি কেতু থাকলে নিজের যোগ্যতা অনুযায়ী নম্বরটা কম হলে সবসময় একটা ফ্রাস্ট্রেশনে ভুগে কোনো কাজগুলো সহজে হতে চায় না এবং শনি চন্দ্রকে দৃষ্টি দিয়ে এখানে একটা বীজ যোগের সৃষ্টি করে দিয়েছে। সমস্ত কাজগুলো সব কিছুই জানে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নম্বরটা তেমন কিন্তু ভালো হয় না। এও কি প্রাইভেট কলেজে পড়ছে? হ্যাঁ, প্রাইভেট কলেজ। হ্যাঁ, কেননা এখানে জয়েন্ট এন্ট্রেন্স দিয়ে সরকারি জায়গায় পাওয়ার মতন কোনো যোগ দেখা যাচ্ছে না। তবে চাকরি আন্ডারটেকিং এ হতে পারে, কোনো গভর্নমেন্ট অটোনোমাস বডি বা আন্ডারটেকিং এ ওর চাকরিটা হওয়ার একটা প্রবল কিন্তু যোগ আছে। আর কিছু দিদি ভাই? হ্যাঁ, গভর্নমেন্ট সার্ভিস হওয়ার যোগ আছে। হ্যাঁ, গভর্নমেন্ট আন্ডারটেকিং এর কাজ হবে। আচ্ছা আচ্ছা, আন্ডারটেকিং বুঝেন তো? হ্যাঁ, বুঝবে। হ্যাঁ, এরকম ডিপার্টমেন্ট হবে, কিন্তু ওর বীজ যোগটা কাটিয়ে নেবেন। ওর বীজ যোগটা না কাটালে কিন্তু সবসময় একটা অস্থিরতা কিন্তু ওর লেগেই থাকবে, কেননা ওর চাকরি জীবনে চাকরি হচ্ছে ওর নবমপতি, ওর নবমপতি হচ্ছে মঙ্গল এবং দশমপতি হচ্ছে শুক্র। সেই শুক্র মঙ্গল একত্র হয়েছে, বউ চাকরিজীবিনী হবে এবং দুজনেই চাকরি করবে এবং নিজের পছন্দের বিবাহ হবে। আজকাল কোনো প্রেমে টেমে আবদ্ধ হয়েছে কিনা জানেন? না না, এখনো হয়নি। যেন কোনো মেয়ের পাল্লায় না পড়ে বর্তমানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি ভাই, আচ্ছা আচ্ছা। নমস্কার। বিয়েটা কি দেরি আছে ওর? হ্যাঁ, বিয়ে কি দেরি আছে? আপনি সবগুলো যদি এখানে জেনে নেন তাহলে আমার চেম্বারে আর লোক আসবে না। আপনাকে নিয়ে যদি সারাদিন পড়ে থাকি, আমাদের এখানে কিন্তু অনেক কষ্টের লাইন পান, এগুলো দেখতে গেলে আপনাকে কষ্ট করে আপনাকে চেম্বারে আসতে হবে দিদি ভাই। আচ্ছা আচ্ছা, একসঙ্গে অতগুলো বলা যায় নাকি 2 মিনিটে? আচ্ছা। নমস্কার। যাক, এই যে একটা চার্টের মধ্যে সবকিছু জানতে চাই, সবকিছু জানতে গেলে তো অনেকগুলো বিচারের দরকার। সূক্ষ্মভাবে বিচার করতে হবে, সূক্ষ্মভাবে বিচার করার পরে তবে আমরা সব ঘটনাগুলো বলতে পারবো। সূক্ষ্ম বিচার না করলে কি করে একটা মানুষের সবকিছু বলা যায়? আর টিভির পর্দাতে বসে কোনো রকম বলা যায় না, একটা করে প্রশ্ন বলা যাবে। সেই প্রশ্ন যদি আপনার ঠিক হয় আপনি যোগাযোগ করার চেষ্টা করবেন। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আমি অমিতাভ দাস বলছিলাম, মানিকতলা থেকে। হ্যাঁ, বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম আমার ডেট অফ বার্থ 23 অগস্ট 1992। 1992, 23 অগস্ট। হ্যাঁ, আর আমার সময় হচ্ছে 3:45 ভোর। ভোর? হ্যাঁ, ভোর 3:45। আচ্ছা, বলছিলাম 23 অগস্ট করেছেন তো? হ্যাঁ, 3 অগস্ট। হ্যাঁ, 23 হ্যাঁ, 23 অগস্ট 1998। না, 1992। এক মিনিট ভাই, টাইমটা কত দিয়েছিলেন? হ্যাঁ, 23 অগস্ট 1992 ভোর। টাইমটা ভোর 3:45। ভোর 3:45। এক মিনিট দাদা, 3:45, 23 অগস্ট 1992, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 23 অগস্ট 1992। কোথায়, কলকাতায় হয়েছেন? হ্যাঁ, কলকাতাতে হয়েছে। আচ্ছা, সানডে দাদা? হ্যাঁ, সানডে। আপনার বৃষ রাশি, কর্কট লগ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বর্তমান গত 1.5 বছর ধরে টাইমটা কিন্তু ভালো যাচ্ছে না। না না, একদম ভালো যাচ্ছে। আপনি কি চাকরি করছেন? না, আমি আসলে বিটেক কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য মানে এক্সাম গুলো দিচ্ছিলাম। হ্যাঁ, তো আমি একটু আপনাকে বলি। আচ্ছা, আপনি একটু শুনুন। প্রথমে আপনাকে এই কর্কট লগ্নের নবমপতি হচ্ছে বৃহস্পতি, ভাগ্যপতি, আর আপনার কর্মপতি হচ্ছে মঙ্গল। বৃহস্পতি আছে শুক্রের নক্ষত্রে, অর্থাৎ 2 নম্বর নক্ষত্রে, 2, 11, 20 হচ্ছে শুক্রের নক্ষত্র, চন্দ্র রয়েছে মঙ্গলের নক্ষত্রে 5 নম্বর, 5, 6, 7, 8, 9, 10, 2, অর্থাৎ
বদ নক্ষত্রে রয়েছে আপনার ভাগ্যপতি, আপনার কর্মপতি রয়েছে মঙ্গলও রয়েছে মঙ্গলের নক্ষত্রে, 5 নম্বর নক্ষত্রে মঙ্গল। সুতরাং ভাগ্যস্থান কর্মস্থানটা তো ভালো নয় দাদা। ভাগ্যস্থান কর্মস্থান ভালো না থাকলে এই যে পড়াশোনা করে আপনি ক্যাম্পাসে পেলেন না, পড়াশোনা করে প্রিপেয়ার করছেন কিন্তু মনের মতন আপনার এক্সামিনেশনগুলো হচ্ছে না এবং এক্সপেক্টেড রেজাল্ট থেকে কম হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকার পড়াশোনায় খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু সেরকম ভালো যেতে পারছে না, না যাওয়ার কারণটাই হচ্ছে যে ভাগ্যস্থান কর্মস্থান যদি কারো খারাপ থাকে সেটা সম্ভব নয়, সেটাকে ঠিক করাও সম্ভব নয়। তবুও আপনি আসবেন, আমি আপ্রাণ দৃষ্টি দিয়ে দেখব। আমাদের এই জ্যোতিষীর দুটো জিনিস আছে, একটা প্রারব্ধ একটা আরব্ধ। প্রারব্ধ যদি আপনার যদি এরকম খারাপ থাকে কোনো জ্যোতিষ কোনো কিছু করতে পারবে না। সুতরাং সেই অনুযায়ী আপনার এখানে যেটা আমি দেখতে পাচ্ছি আপনার কর্মপতি হচ্ছে বৃহস্পতি এবং ভাগ্যপতি হচ্ছে মঙ্গল। সেই বৃহস্পতি রবি শুক্রের সঙ্গে, শুক্র বৃহস্পতির সঙ্গে ঠিকেছে, এখানে একটা দগ্ধ অবস্থায় রয়েছে ভাগ্যস্থান এবং কর্মস্থান হচ্ছে মঙ্গল চন্দ্রের বিষয়ে রয়েছে। সুতরাং ভাগ্যের সহায়তাটা আপনি পাচ্ছেন না। তো দাদা একটু যদি চেষ্টা করে যদি আপনি একটা যে কোনো একজন ভালো জ্যোতিষীর কাছে গিয়ে আপনি আপনার কি মানে চাকরি বাকরি গভর্নমেন্ট সার্ভিসে এরকম কিছু যোগ আছে? গভর্নমেন্ট সার্ভিসের এখানে আপাতত কোনো যোগ দেখতে পাচ্ছি না। ভাগ্যস্থান কর্মস্থান খারাপ, আপনার দেরি হবে। আপনি গভর্নমেন্ট সার্ভিস এখন যেটা পান সেই চাকরিটা নিয়ে নেন, আপনার 27 বছর 26+এ গিয়ে তবে আপনার কিন্তু গভর্নমেন্ট বা আন্ডারটেকিং জব হবে। এই বিষয়ে আপনি 100% গ্যারান্টি আমার কাছ থেকে নিতে পারেন। সুতরাং আগে যে চাকরিটা পাবেন সেটা করুন, করতে করতে আপনি গভর্নমেন্ট সার্ভিস বা আন্ডারটেকিং গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করুন, আপনার সফলতা নিশ্চয়ই আসবে। আচ্ছা 26+এ আসবে ওটা? হ্যাঁ ওটা 26+এ আসবে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মানে আর্থিক দিক থেকে কি মানে আমি মানে ভালো হবে? একটা প্রশ্ন, বাকিগুলো জানতে গেলে আপনাকে দাদা চেম্বারে আসতে হবে। আর্থিক দিক দিয়ে দেখতে গেলে আপনার পঞ্চম স্থান দিয়ে দেখতে হবে যে বর্তমান আপনার আর্থিক অবস্থা খারাপ হলো, আগামী বছরে বা আপনার জীবনে আর্থিক সচ্ছলতা কতটুকু থাকবে বা আদৌ থাকবে কিনা, না থাকলে সেটাকে কি করে কি করবেন সেটা আমি আপনাকে বলে দেবো। কিন্তু আপনার আশাটা কিন্তু একটা যোগ, সময় না হলে আপনি আসতে পারবেন না। সুতরাং সবকিছু জানতে গেলে আপনাকে কিন্তু ভাই চেম্বারে আসতে হবে। এখানে কোনো কমার্শিয়াল কিছু নেই, যেটা সত্যি সেই সত্যিটুকুই আপনাকে বলবো। আমরা প্রায় দেখি অনেকে অনেক লেখাপড়া করে যাচ্ছে, চাকরি করছে, চাকরি ক্ষেত্রে বসের সঙ্গে বলছেন না, ফ্রাস্ট্রেশন, চাকরিতে কোনো আনন্দ পাচ্ছেন না, আবার এসে পড়াশোনা আরম্ভ করলো। তো পড়াশোনাই করে যাচ্ছে কিন্তু আবার যে চাকরি জীবনে যাচ্ছে সেই একই অবস্থায় পড়ে গেছে। বসের সঙ্গে তার কিছু না কিছু ঝামেলা থাকছে এবং কর্মটা ঠিক মতন করতে পারছে না, যোগ্যতা থাকা সত্ত্বেও হচ্ছে না। এই জিনিসগুলোকে কি করে ঠিক করতে হবে, কাউন্সিলিং না করলে কিন্তু সেভাবে কিন্তু সঠিকভাবে গাইডলাইন্সটা দেওয়া যায় না। এই 1 মিনিটে এখানে বসে সেভাবে কিন্তু প্রেডিকশনটা করতে আমরা পারবো না। সুতরাং আপনি কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে এই জিনিসটাকে রেকটিফিকেশন করেন, তারপর দেখবেন ঠিক আছে। আপনার চার্টে ভালো থাকলো, একটু আগে যেটা বলেছি, আপনার ভাবে হয়তো খারাপ জায়গায় পড়ে গেছে, আপনার ভাগ্যস্থান কর্মস্থান, সেখানেও চাকরির অসুবিধা হবে, দুস্থানে হতে পড়ে গেছে বা অশুভ নক্ষত্রে পড়ে গেছে, কিছু করার নেই। আমরা এটা দেখতে পাচ্ছি বিষয় লগ্নের পক্ষে শনি হচ্ছে রাজ্যকারী প্ল্যানেট, নবমপতি ভাগ্যপতি এবং দশমপতি, অর্থাৎ ভাগ্যপতি এবং কর্মপতি। সেই শনি জন্ম নক্ষত্রে রয়েছে এবং বর্তমানে গোচর অশুভ অবস্থায় আছে। এমটেক করে আজ পর্যন্ত একটা ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করছে, চাকরি পাচ্ছে না, কোনো জায়গায় এমনি চাকরি পাচ্ছে না, কোনো রকম R&D ওয়ার্ক কাজ করবে ভালো নম্বর থাকা সত্ত্বেও লাস্ট মোমেন্টে কিন্তু কেটে যাচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, হওয়ার কারণটা হচ্ছে যার ভাগ্যস্থান, আমরা নবম স্থান থেকে যেমন ভাগ্যকে দেখি, নবম স্থান থেকে আমরা কিন্তু হায়ার এডুকেশনও দেখি। আবার অনেক সময় নবম দশম দুটাকেই কিন্তু আমাদের কিন্তু বাবাকে দেখতে হয়, অর্থাৎ পিতাকে দেখতে হয়। কারণ এক একটা চার্টে এক একটা ঘরে কিন্তু মূল্যায়ন কিন্তু সঠিকভাবে করতে না পারলে সঠিক প্রেডিকশন করা খুবই মুশকিল। এই ছাড়া যেটা আপনাকে বলেছি সূক্ষ্ম বিচার, অর্থাৎ
ম্যাক্সিমাম আমরা যারা জ্যোতিষী আজই সূক্ষ্ম বিচারটাতে আমরা করি না, আমরা গোচরে মেরে দেওয়ার চেষ্টা করি। 2 মিনিট 5 মিনিট দেখে জ্যোতিষ হয় না। 1 ঘন্টা সময় না দিলে জ্যোতিষের কিন্তু সঠিক মূল্যায়ন বা সঠিক বিচার করা যায় না। কেননা আপনার দশা অন্তর্দশা আপনি কতদিন পিছনে আছেন, অ্যাকচুয়াল দশা অন্তর্দশা পর্যন্ত দশাটা কি চলছে এবং আপনার জন্মকালীন গ্রহের অবস্থান কি আছে। আমাকে একজনে বললো যে মঙ্গল একজনের ক্ষেত্রে দ্বাদশে রয়েছে, বৃহস্পতি হচ্ছে তার মারাও, কিন্তু তার মৃত্যুটা খারাপ হবে। অর্থাৎ দ্বাদশে বৃহস্পতি থাকলে মৃত্যু খারাপ হবে, মঙ্গল লগ্নের পক্ষে এটাই। এইভাবে যদি বিচারটা করা যায় তাহলে তো সঠিক বিচার হলো না, 2 মিনিটে বিচারটা করে নিচ্ছে। দেখতে হবে সেই বৃহস্পতি তার জন্মকালীন কখন আছে এবং তার যখন একটা বয়স হবে লংজিভিটি, সেই সময়ে বৃহস্পতির অবস্থান থেকে মৃত্যুকালে সে কষ্ট পাবে না ধুম করে মরে যাবে, এই জিনিসটা না দেখে প্রেডিকশন করাটা অনুচিত। একদমই ঠিক বলেছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম যে আপনি বললেন না যে 26 ক্লাসে অবশ্যই চাকরি হবে, আন্ডারটেকিং, হ্যাঁ তার জন্য কি আমার কিছু প্রতিকার দরকার আছে? আপনাকে আসতে হবে, প্রতিকারটা আপনার কিভাবে করলে তাড়াতাড়ি চাকরিটা পাবেন সেটা করব। শুধু কোয়ালিফিকেশন না থাকলেও অনেকে ভালো ভালো চাকরি পাচ্ছে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, একটা বিকম পাস ছেলে তার আন্ডারে একটা কর্পোরেট লেভেলে সিএস আছে, চার্টার অ্যাকাউন্টেন্ট কাজ করে। এটা শুনতে কিরকম লাগে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইরকম যে কোয়ালিফিকেশনের দাম আমরা সবসময় দিই, কিন্তু আপনার ভাগ্যস্থান কর্মস্থান থাকলে কোয়ালিফিকেশনের কোনো মূল্য নেই। আমরা বলি যে আপনি একটা কোচিং সেন্টার করে নিজের ভবিষ্যৎটাকে গড়ে তুলুন, কারণ চাকরি আপনার দ্বারা হবে না, আপনার মানসিকতায় চাকরি আপনাকে অ্যালাউ করছে না। দাদা আর বলবো না, আপনি দয়া করে আসবেন, আপনি আমার নাতির বয়সী, সুতরাং আর আসবেন, আমি আপনাকে সঠিকভাবে গাইডলাইন করবো। আচ্ছা আচ্ছা। এছাড়া আমাকে আপনারা পাবেন প্রতিদিন 8টা থেকে 12টা পিকনিক গার্ডেন রোডে, 172/1 পিকনিক গার্ডেন মোড়, লস্করহাট মোড়, পূর্বশ্রী পল্লী, কলকাতা 39। হ্যাঁ, বিআইবি বাজারের দিয়ে আপনাকে ঢুকতে হবে। এছাড়া শনি রবি সোম মঙ্গল আমাকে পাবেন আপনারা সাউথ সিটি মলের অপোজিটে 201 যোধপুর গার্ডেন, কিশোর সরকারের বাড়ি। শনি রবি সোম মঙ্গল 3টে থেকে রাত্রি 9টা, সময় বিশেষে 10টা হয় 11টা হয়। এবং বুধবার দিন আমাকে পাবেন গড়িয়াহাটের জাংশনে ভাগ্যজ্যোতি হিন্দুস্তান মার্ট নম্বর 1। এবং বৃহস্পতিবার পাবেন সিটির মোড় ভাগ্যজ্যোতি আরবিটি স্কুল, তার অপোজিটে বোম্বে ডাইং শোরুম, তার দোতলায়। এবং আজ আপনারা পাবেন শুক্রবার সল্টলেকে 390 BD 390 সেক্টর 1 এবং ভিআইপি সুইচের সন্নিকটে। এই যে জ্যোতিষ নিয়ে আমরা আপনাদের বলছি, এই জ্যোতিষ সাবজেক্টটা কিন্তু অতি পুরাতন সাবজেক্ট। রাজা মহারাজের আমলে, যখন ব্রিটিশ শাসিত রাজা মহারাজারা ছিলেন, তারও অনেক আগে রাজ জ্যোতিষীরা কিন্তু তারা কিন্তু নিয়োগ করতেন। অর্থাৎ রাজ জ্যোতিষীর মতামতটা নিতেন, তাকে এরকম সম্মান দিতেন। আজকাল মনের মধ্যেই রাজ জ্যোতিষী লোকে লিখে নিচ্ছে, এবং রাজ জ্যোতিষী কোন রাজার যে কাজ করে আমি জানি না, টাইটেলের কোনো কিছুই নেই, যে যত রকম পাচ্ছে টাইটেল দিচ্ছে। সুতরাং রাজ জ্যোতিষী কোন রাজাকে ডেইলি দেখছেন আমি বুঝতে পারছি না। এইভাবে কি জ্যোতিষটা কিন্তু ঠিক হয়ে গেছে, অর্থাৎ চলছে। নামের পরে শাস্ত্রী, আগে পরে শাস্ত্রী, সাধক আগে সাধক পরে সাধক। কোন সাধক আছে? এরা রাতারাতি কি করে, এরা একটা লোক সাধনা না করে দীর্ঘদিন না থেকে কামাখ্যা সিদ্ধ, মাহাঙ্ক সিদ্ধ এবং আমাদের তারাপীঠ সিদ্ধ হয়ে যাচ্ছে। কতদিন তারাপীঠে ছিল, কোন মায়ের সাধনা করে মহাপুরুষ হয়েছেন। যেই মহাপুরুষ হবেন, আমি জোর দিয়ে বলছি, সেই মহাপুরুষ কোনোদিন লোকের থেকে বসে নিয়ে তাদের কাজ করবেন না। আজকাল যে সমস্ত জ্যোতিষীরা, যে সমস্ত তান্ত্রিক ভাইরা এই যে মানে টাকা নিয়ে কাজ করছেন, এরা হচ্ছে ভোগী তান্ত্রিক, ভোগী জ্যোতিষী। এটা হয় না। আজকের এই কথাটাই বলে শেষ করছি। জ্যোতিষ ছিল, জ্যোতিষ আছে, জ্যোতিষ আগামী দিনে থাকবে। অন্য কোনো কিছু থাকবে কিনা আমার অন্তত মনে হয় না। নমস্কার।